है भविष्य। यही है मिराई। হেই তোমরা সবাই কেমন আছো? আমি এখন কথা বলবো মিরাই মুভির ট্রেলার নিয়ে। ট্রেলারটা যদি আমি এক লাইনে বলতে চাই না, তাহলে একটাই বলবো, OMG, ও মাই গড। ভাই বিশ্বাস করো, আমি এরকম এক্সপেকটেশন নিয়ে রাখিনি। এই মুভির হিরো সম্পর্কে তোমরা সবাই হয়তো জানো। তোমরা যদি না জেনে থাকো তাহলে আমি তোমাদের বলে দেই, তোমরা যদি হনুমান সিনেমা দেখে থাকো, সেই সিনেমার কিন্তু হিরো সে তেজা সাজদি। তো তার কিন্তু এটা নেক্সট সিনেমা মিরাই, আর এটা কিন্তু হনুমানের মতোই পুরোপুরি ভাইব দিচ্ছে ভাই বিশ্বাস করো। কিন্তু এখানে ওই মুভি থেকে একটা জিনিস বেস্ট হয়েছে, সেটা হচ্ছে এর ভিজুয়াল VFX। বিশ্বাস করো এমন ভাবে এই মুভিতে CGI বা VFX কাজ করা হয়েছে যে তোমার সবগুলো অরিজিনাল বলে মনে হবে। আমার কথা যদি বিশ্বাস না হয়, তোমরা শুধু একবার ট্রেলারটা গিয়ে দেখে আসো। এই ট্রেলারটা অলমোস্ট 2 মিনিট 30 সেকেন্ড, আর এই ট্রেলারটা দেখার পরে আমার এক্সপেকটেশন একদম হাই লেভেলে উঠে গেছে। কিন্তু ভাই এখানে ডিরেক্টররা ফির একটা খেলা খেলেছে। এই মুভির ট্রেলারে শুধু CGI আর VFX দেখেই আর অ্যাকশন সিন দেখেই ট্রেলারটা শেষ করে দিয়েছে। কোনো দিক দিয়ে এর কাহিনীটা ধরা যাচ্ছে না। এর যে ডায়লগ গুলা ট্রেলারে বসাইছে, সেই ডায়লগ গুলা শুনে কখনো মনে হচ্ছে কালকির কথা, আবার কখনো মনে হচ্ছে বাহুবলীর কথা। এটা কেন বলছি তোমরা সবাই শোনো। এখানে তেজে একটা ট্রেলারে ডায়লগ দেয়, সেটা হচ্ছে, এই দুনিয়ার লোক কেউ আমাকে চেনে না, কিন্তু তারা আমাকে গভীরভাবে বিশ্বাস করে। এটা তারা কিন্তু কালকির, আমার সত্যি করে বললে কালকির কথা মনে পড়ে গিয়েছিল। আর এরপরে গিয়ে আর একটা লাইকেনি বড়কাস্ট, সেও বলে যে একটা ছোট বাচ্চা সে কিভাবে বড় হয়ে আমাদের রক্ষা করবে। এটাও কিন্তু কালকিরই ইঙ্গিত দেয় ভাই। এছাড়াও কিন্তু বাহুবলীরও কয়েকটা সিন আছে, যেমন ছোট বাচ্চার একটা সিন আছে, একদম ওই সিনটা বাহুবলীর কথা মনে পড়ে দেয়। তো এই ট্রেলারটা দেখে আমি কি গল্পটুকু সম্পর্কে জানলাম, এটা তোমাদের এখন আমি বলি। এর গল্পটা যথাসম্ভব হতে পারে, আমি কিন্তু গ্যারান্টি সহকারে বলছি না, কারণ আমি তোমাদের এতক্ষণ বললাম ডিরেক্টর কিন্তু এর গল্পটা লুকানোর চেষ্টা করেছে। তো এর গল্পটা যথাসম্ভব হতে পারে যে একজন ছেলে, তার সাথে ছোটবেলা কিছু একটা হয়েছিল, কিন্তু সে অন্য জায়গায় থাকতো, অন্য জায়গার লোকেরা অনেক নিরীহ অত্যাচারিত হচ্ছে, পরে গিয়ে সে এসে তাদের উদ্ধার করবে সেই ভিলেনের হাত থেকে। এখানে কিন্তু ভিলেনের রোল প্লে করেছে মনোজ কুমার মানছু। তো এখানে কিন্তু তার পারফরমেন্স আমাকে দুর্দান্ত লেগেছে। আর ভাই এই মুভির বিশেষ করে অ্যাকশন সিন, এই মুভির অ্যাকশন সিনের জন্য আমি সত্যি করে বলেছি, হিরো বা ভিলেন মার্শাল আর্টের প্র্যাকটিস করছে ভাই। একদম আমি কনফার্ম হয়েই বলেছি তোমাদের, কারণ যেখান থেকে ট্রেলার লঞ্চ হয়েছে সেখানে কিন্তু বেন্ট একটা সিন দেখাইছে, যেটাই কিন্তু চাইনিজেরও অনেকগুলো মার্শাল আর্টের লোক দেখেছি। আর এই সিনেমাটা কিন্তু চাইনিজেও ডাব হয়ে চীনে রিলিজ পাবে যত সম্ভব আমার মনে হয়, কারণ এর শেষে গিয়ে চাইনিজ লেখাও আমি দেখতে পেরেছি। ট্রেলারটা চাইনিজ লেখায় উঠে এসেছিল। তো যদি এক কথায় বলে, আমি এই মুভি বিশ্বাস করো অনেক অপেক্ষায় আছি। সেপ্টেম্বরের কিন্তু 12 তারিখে এই মুভিটা সিনেমায় রিলিজ পাবে। তো তোমরা কে এই সিনেমার অপেক্ষায় আছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দেবে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। গুড বাই।